ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভার্গব স্যার। আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য পিজিটি টিজিটি ম্যাথামেটিক্স এর যে লেকচার নিয়ে আসার কথা সেখানকার কেভিএস এনভিএস পিজিটি ম্যাথামেটিক্স টায়ার 2 29 তারিখ মার্চে যে পরীক্ষাটা হয়েছিল সেটার এমসিকিউ পার্টের তৃতীয় নম্বর লেকচার 1 এ রয়েছে ডেসক্রিপটিভ পার্টের ম্যাথামেটিক্স এর ফুল সলিউশন, লেকচার 2 তে রয়েছে 8খানা এমসিকিউ কোশ্চেনের সলিউশন এবং এখন আমরা শুরু করব 9 নম্বর কোশ্চেন থেকে সলিউশন করা। তো যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে করে নতুন ভিডিও আসলে তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও এবং ভালো লাগলে ভিডিওগুলো শেয়ার করতে এবং লাইক করতে ভুলবে না। তো চলো বন্ধুরা, এখন আমি করে ফেলবো 9 নম্বর কোশ্চেনের সলিউশন। প্রথমে দেখো এই 9 নম্বর কোশ্চেনটা কি বলেছে, দ্য ভ্যালু of the expression 47c4 plus 5 summation 5 j equal to 1 to 5 52 minus j c3 is 1 number 52c7, 2 number 52c5, 3 number 52c4, 4 number 52c3। তাহলে এই চারটা অপশনের মধ্যে কোন অপশনটা ঠিক হবে সেটা তোমাদেরকে বের করতে হবে। তো আমাদের এটা অঙ্ক সলভ করার জন্য আমাকে চলে যেতে হবে পারমুটেশন এবং কম্বিনেশন যে চ্যাপ্টারটা রয়েছে ক্লাস 11 এর জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং সিবিএসসি বোর্ডেও তোমাদের ক্লাস 11 এ রয়েছে। তাহলে এখানে একটা বিশেষ ফর্মুলা ইউজ হবে, সেই ফর্মুলাটা আমি তোমাদের লিখে দিচ্ছি। সি আর মাইনাস 1 এখানে হয়ে যাবে, সরি এখানে সি এন মাইনাস 1 আর প্লাস এখানে হয়ে যাবে সি এখানে সি এন সরি এখানে সি এন মাইনাস 1 হবে না, সি এন সি আর মাইনাস 1 এন সি আর। তাহলে এই ফর্মুলাটা কি হয় তোমরা জানো? এই ফর্মুলাটা হয়ে যায় এখানে কি হবে, এই ফর্মুলাটাই কিন্তু আমাদের ইউজে লাগবে, ঠিক আছে? তাহলে এইরকম যদি থাকে তাহলে এখানে n প্লাস 1 সি আর হয়ে যায়। তাহলে এটা কম্বিনেশনের যে ফর্মুলাটা হচ্ছে সেই ফর্মুলাটাই আমরা এখানে কাজে লাগাবো, তাহলে অঙ্কটা খুব সহজেই সমাধান হয়ে যাবে। দেখো আমি এখানে অঙ্কটা যেহেতু তোমাদের বোঝানোর জন্য সলভ করছি তাই সে এখানে সময়টা লাগবে, কিন্তু যখন তুমি পরীক্ষা হলে নিজে সলিউশন করবে তখন কিন্তু সময় লাগবে না। তো চলো আমরা করে ফেলি কি বলছে। তাহলে 47c4 প্লাস সামেশন j ইকুয়াল টু 1 5 c3 52 মাইনাস j। তাহলে করো এক কাজ, এটাকে এখন ভেঙে ফেলবো। কি ভেঙে ফেলবো? তাহলে 47c4 প্লাস j এর মান 1 থেকে শুরু করব, তাহলে এখানে c 51 3 প্লাস c 53 প্লাস c 49 3 প্লাস, তাহলে কত হলো এখানে 1 2 3 আরো দুটো নিতে হবে, c 48 3 প্লাস c 47 3। তাহলে এটাকে আমরা এখন কি করব, এটাকে আমরা যোগ করে ফেলবো। চলো তাহলে যোগ করে ফেলি। কি দাঁড়াচ্ছে এখানে দেখো, প্রথম টার্মটা আমরা এখানে কি করব, দেখো আমাকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। তাহলে দেখো এখানে কত আছে, আমাকে কি নিতে হবে, আচ্ছা এখানে কোন দুটো ইউজ করব, প্রথমে দেখো কোন দুটো ইউজ করব। তাহলে আমরা এখানে 47 দুটো আছে এখানে, এখানে নাও যাতে দেখো দুটো উপরে n সেম থাকতে হবে। তাহলে 47 c r মাইনাস 1, তাহলে আমরা এটা 3 নিয়ে নেব। তাহলে এটা কত হচ্ছে 3 প্লাস 47 c4 এটাকে রাখলাম। এরপরে আমরা কি করব, দেখো উপরে 1 হবে, তাহলে এরপরে আমি 48 টা রাখবো। 48 c3 প্লাস 49 c3 প্লাস 50 c3 প্লাস 51 c3। আর আশা করি আমাদের কোনো সমস্যা নেই এখানে। এবার করো দেখি, ভাঙো। তাহলে এটা কত 1, তাহলে এটা 48 c এখানে কত r, rটা কত হচ্ছে 4। আচ্ছা এখানে 48 c3, তাহলে এই দুটোকে নিয়ে নাও সাথে আবার। তাহলে 49 c3 প্লাস 50 c3 প্লাস 51 c3 ভেঙে দাও, ফটাফট করো তাড়াতাড়ি, তাহলে তোমরাও নিজেরাও পারবে করতে। কত হচ্ছে এখানে কত হবে, এটা উপরে 49 কত আর এর মান কত হচ্ছে 4, তাহলে প্লাস 49 c3 হয়ে গেল।
প্লাস 50c3 প্লাস 51c3। তাহলে ক্যালকুলেশন করে ফেলে, এটা কত হবে, এটা 50 হয়ে যাবে 50c4 প্লাস 50c3 প্লাস 51c3। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত দাঁড়াবে, চলো, তাহলে এটা হয়ে যাবে 51c4 প্লাস 51c3। তাহলে এটা দাঁড়ালো 52c4। তাহলে আমার অপশন কত আছে, 52c4। তাহলে আমার অপশন নাম্বার 3 কারেক্ট। তাহলে আশা করি তোমাদের অঙ্কটা বোঝা গেল। ঠিক আছে, এরপরে আমরা কি করব, 4 নম্বর অঙ্কটা মানে সরি 10 নম্বর অঙ্কটা আমরা করার চেষ্টা করব। তো 10 নম্বর অঙ্ক করতে গেলে আমরা পরে কোশ্চেনটা 10 নম্বরটা লিখে দিই, তাহলে তোমরা করতে পারবে। চলো 10 নম্বর কোশ্চেনটা এখন লিখছি। এখন আমাদের 10 নম্বর কোশ্চেনটা কি বলছে তোমরা ভালো করে দেখে নাও। তো 10 নম্বর কোশ্চেনটা দেখো, খুব সহজ। এটা কোন চ্যাপ্টার থেকে আছে, এটা হচ্ছে বাইনোমিয়াল থিওরেম, ক্লাস 11 এর চ্যাপ্টার থেকে আছে। এনসিইআরটি বুক ধরো বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বুক ধরো, যে কোনো বোর্ডের, স্টেট বোর্ডের বুক ধরো, তাহলে কোনো সমস্যা নাই। তাহলে আমরা কি করব, দ্য মিডল টার্ম ইন দ্য এক্সপানশন অফ কত আছে x - 1/x হোল টু দি পাওয়ার 2n ফর এ পজিটিভ ইন্টিজার n ইজ। তাহলে একটা পজিটিভ ইন্টিজার n এর জন্য এই যে বাইনোমিয়াল থিওরেম চ্যাপ্টারটা থেকে যে এই যে টার্মটা আছে x - 1/x হোল টু দি পাওয়ার 2n, এর মিডল টার্মটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, মিডল টার্মটাকে আমরা খুঁজে বের করব। এটা কত আছে, 2n প্লাস 2n আছে। তাহলে এখানে 2n যদি হয় তাহলে মিডল টার্ম কোনটা হবে, তাহলে মিডল টার্ম যখন দেখো যে টার্মটা এখানে ধরে নাও 2n আছে, তো 2n, তাহলে এখানে একটা টার্ম সবসময় বেশি হয়। তাহলে টার্ম সংখ্যা কত হবে, টার্ম সংখ্যা হবে 2n প্লাস 1 খানা টার্ম হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের মিডল টার্মটা হবে এইরকম, মিডল টার্ম টি আর সরি n প্লাস 1, কারণ 2n আছে, তাহলে এখানে মিডল টার্ম কত হবে, 2n কে ভাগ করলে 2 দিয়ে তাহলে n, তাহলে এখানে 1, n প্লাস 1 খানা টার্ম আমি এখানে বের করতে পারবো। ঠিক আছে, তাহলে মিডল টার্মটা আমরা কত হবে, tn প্লাস 1। তাহলে মিডল টার্ম বের করব। আচ্ছা, তাহলে মিডল টার্ম মানে মিডল টার্মটা এরকম হয় 2n/2 প্লাস 1 মিডল টার্ম। ঠিক আছে, এই ফর্মুলাটাতে মিডল টার্ম হয়, মানে হচ্ছে তোমার যদি n থাকে তাহলে n/2 প্লাস 1, এইটা হবে মিডল টার্ম। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 2n/2 মানে n প্লাস 1। তাহলে মিডল টার্ম দাঁড়াচ্ছে তোমার এটা nth, এত nth টার্ম। তাহলে মিডল টার্ম কোনটা দাঁড়াচ্ছে, এটা। ঠিক আছে, মিডল টার্মটা দাঁড়াচ্ছে এটা। তাহলে এইটাই আমরা কি করেছি, এখানে লিখেছি। ঠিক আছে, সরাসরি মানে শর্ট করতে হবে অঙ্কটা, আমাকে উত্তরটা বের করতে হবে। এখানে ডেসক্রিপটিভ অঙ্ক করছি না যে আমাকে বেশি লিখতে হবে, জাস্ট উত্তরটা। তাহলে কত হবে এখানে দেখো, এটা লিখছি, তাহলে 2n/cn। আচ্ছা, এখানে যেটা দাঁড়াবে x টু দি পাওয়ার কত দাঁড়াবে বলো, x টু দি পাওয়ার কত দাঁড়ায় বলো, এখান থেকে x টু দি পাওয়ার কত হবে, 2n minus n into -1/x হোল টু দি পাওয়ার n। তাহলে দেখো এখানে x টু দি পাওয়ার n হবে, এটা x টু দি পাওয়ার n কেটে যাবে, তাহলে 2n/cn এটা দাঁড়াবে -1 হোল টু দি পাওয়ার n। এবার আমার খেলাটা হবে এখান থেকে আমার কোনটা অপশন হবে সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তো চলো আমি ভেঙে দিয়ে এটাকে এক কাজ করি, 2n ফ্যাক্টোরিয়াল বাই কত হলে n ফ্যাক্টোরিয়াল ইনটু 2n মাইনাস n। আচ্ছা, এখানে -1 হোল টু দি পাওয়ার n থাকলো। আচ্ছা, এখান থেকে কত হবে দেখো, তাহলে 2n minus 1, 2n minus 2, 2n minus 3, 2n minus 4 ডট 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 করে আমি নিয়ে যাচ্ছি। তাহলে এইখানে দেখো এইটুকু টার্মটা মিটিয়ে দিচ্ছি আমি এই লেখাটা। তাহলে কি দাঁড়াচ্ছে আমার এখানে, তাহলে এখানে দাঁড়াচ্ছে তাহলে 2n, তাহলে ডট ডট করে যদি যায় তাহলে আমার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এখানে, আমি এটা করতে পারি, ডাইরেক্ট করতে পারি 4.3.2.1। আচ্ছা, এবার নিচে কি করব, আমি নিচে যেটা আছে ফ্যাক্টোরিয়াল n ইনটু ফ্যাক্টোরিয়াল n, কোনো সমস্যা নেই এইটুকুতে। আচ্ছা, এখানে কত ছিল, -1 হোল টু দি পাওয়ার n ছিল, কোনো সমস্যা নাই। এবার এটাকে ভেঙে দাও, দেখো এখানে এক কাজ করব, যেগুলো টার্ম থেকে 2 কমন যাবে সেটাকে আমি লিখবো। তাহলে এখানে দেখো, তাহলে এখানে প্রথমে লিখি 2n minus 2, 2n
-4 এভাবে 2n - 6 লিখলাম, ডট ডট করে এভাবে আসবে দেখো। তাহলে এখানে আসবে কত 6 4 6 4 2 একটা আসবে এখানে, এইরকম একটা আসবে। আচ্ছা, আর একটা এর সাথে আসবে এরকম এইরকম, আর সাথে এর সাথে আর একটা জিনিস আসবে এখানে। কি আসবে সেটা ভালো করে দেখে নাও, ঠিক আছে? আচ্ছা, এখানে এখানে কত দাঁড়াবে 2n - 1 2n - 3 2n - 5 ডট ডট করে কত দাঁড়াবে 3 সরি ডট ডট করে দাঁড়াবে 5 3 1 এরকম দাঁড়াবে। এইরকম একটা দাঁড়াবে যদি আমি কমন নিয়ে এটাকে, ঠিক আছে? এটাকে যদি কমন নিয়ে এরকম দাঁড়াবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি কি করব দেখো, এখানে যেটা করব আমি, ঠিক আছে? আচ্ছা, এখানে নিচে কত দাঁড়াবে? আচ্ছা, এখানে তো আমাদের গুণ কত ছিল, -1 হোল টু দি পাওয়ার n ছিল একটা, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখানে এখানে কত হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ইনটু n ফ্যাক্টোরিয়াল হলো। এবার এক কাজ, এখানে 2 কমন নাও। এখানে দেখো যদি 2 কমন নিই প্রত্যেকটাতে, তাহলে আমার 2 টু দি পাওয়ার n খানা আসবে। তাহলে 2 টু দি পাওয়ার n আসলে এখানে, তাহলে এখানে n - 1 n - 2 n - 3 ডট ডট করে 3 2 1। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, এখানে n ফ্যাক্টোরিয়াল আসলো। এবার এখানে কি করব দেখো, এটাকে আলাদা করে দিচ্ছি। এখানে কত আসবে 2n - 1 2n - 3 2n - 5 ডট 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 করে 5 3 1 হলো। তাহলে এখানে লিখলাম আমি কত n ফ্যাক্টোরিয়াল, আর এখানে একটা করে দিই ইনটু -1 হোল টু দি পাওয়ার n। তাহলে এটাকে আমরা এক কাজ এইভাবে লিখি ফ্যাক্টোরিয়াল n। এবার দেখো 2 এর মাথায় n আছে এবং -1 এর মাথায় 1 আছে, n আছে, তাহলে এখানে -2 হোল টু দি পাওয়ার n লিখে দিতে পারি ডাইরেক্ট, -1 আর 2 গুণ করে দিলাম। আচ্ছা, এবার দেখো এটা কত হচ্ছে, এটা দাঁড়াচ্ছে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n। এটা দাঁড়াচ্ছে, আমি ঘুরিয়ে লিখছি এখানে, এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি দেখো, এই যে ঘুরিয়ে লিখছি 1 3 5 ডট ডট করে কত লিখবো এখানে দেখো, এখানে লিখতে পারি 2n - 5 2n - 3 2n - 1 বাই ফ্যাক্টোরিয়াল n। তাহলে এটা কেটে যায়, তার আর পড়ে থাকে কত 1 * 3 * 5 ডট ডট করে। এখানে আমি এই দুটো টার্মটাকে আউট করে দিতে পারি 2n - 1 হোল টু দি, আচ্ছা, ফ্যাক্টোরিয়াল n ইনটু -2 হোল টু দি পাওয়ার n অ্যান্সার। তাহলে আমার কোনটা অপশন হচ্ছে, অপশন নাম্বার 1। তাহলে এই ছিল আমার অঙ্কটা হয়ে গেল। তো এবার আমরা চলো এবার 11 নম্বর অঙ্কটা করব। না দেখো, এখন 11 নম্বর অঙ্কটা কি বলছে, a letter is known to have either from London or Clifton। না, একটা শব্দ কি হবে, একটা লেটার কি হবে জানা যাবে কোথা থেকে, হয় লন্ডন থেকে না হয় ক্লিফটন থেকে। অন দ্য পোস্টমার্কটা কি বলে দিচ্ছে, অনলি 2 কনজিকিউটিভ লেটার্স, একমাত্র দুটো কনজিকিউটিভ অ্যালফাবেট দিয়ে কি হচ্ছে ও এন অন আর ভিজিবল। একমাত্র মানে এই যে একটা লেটার তৈরি হবে, সেটা কি পোস্টমার্কটা হচ্ছে দুটো কনজিকিউটিভ লেটার্স থাকবে, এবং সেখানে কি হচ্ছে ও এন অনটা ভিজিবল হবে একমাত্র, ঠিক আছে? ঠিক আছে, এবার বলছে দ্য প্রবাবিলিটি দ্যাট ইট কাম ফ্রম লন্ডন, এবং আমাকে দেখাও যে এই ও এন অনটা যে ভিজিবল হবে সেটা কোথা থেকে আসবে, লন্ডন থেকে না ক্লিফটন থেকে? ক্লিফটন থেকে। এখন বলছে যে লন্ডন থেকে আসবে, এই সম্ভাবনাটা বের করো। তাহলে আমরা প্রথমে কি ধরে নেব, ক্লিফটন। আচ্ছা, লন্ডন থেকে যে আসবে, লন্ডন থেকে আসবে যেটা, সেটা হবে E1 ইভেন্ট, ঠিক আছে? আর ক্লিফটন থেকে যেটা আসবে, সেটা হবে E2 ইভেন্ট। দেখো, আমি খুব শর্টকাটে অঙ্কটা করব কারণ আমাদের এমসিকিউ এটা, ঠিক আছে? এবার বলছে ভিজিবল, তাহলে ও এনটা ভিজিবল হবে,
ভিজিবল হবে এই ইভেন্টটা হচ্ছে এ এ ইভেন্ট, ঠিক আছে, এটাকে আমরা এ ইভেন্ট ধরলাম যে ও এর ভিজিবল হবে, এটাকে এ ইভেন্ট ধরলাম। এখন আমাকে ফাইন্ড করতে হবে কি, ফাইন্ড করতে হবে টু ফাইন্ড করতে হবে যে এই ইভেন্টটা ঘটবে কোথা থেকে ঘটবে, E1 থেকে ঘটবে। তার মানে কে আগে হয়ে গেছে, এটা আগে হয়ে গেছে। এ বলছে দেখাও যেটা A1 মানে লন্ডন থেকে এসেছে, তার মানে আমাকে বের করতে হবে P অফ E1 বাই A, এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। এখন আশা করি বোঝাতে পেরেছি, ঠিক আছে। এখন আমাকে এই যে দুটো ইভেন্ট পেয়েছি E1 আর E2, তাহলে E1 আর E2 যে দুটো ইভেন্ট, এই দুটো ইভেন্টকে সিলেকশন করা মানে এই দুটো ইভেন্টের প্রবাবিলিটি কত, তাহলে P অফ E1 ইকুয়াল টু, যেহেতু র্যান্ডমলি চুজ করছি তাহলে সবারই প্রবাবিলিটি কি হবে, সেম হবে, তাহলে P অফ E2 ইকুয়াল টু কত হবে, হাফ। এবার এন্ড এখানে দেখো আমরা কি করব, লন্ডন থেকে পেয়ার ওয়াইজ একটা লেটার ফর্ম করব আর ক্লিপটন থেকেও ফর্ম করব। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, লন্ডনে কটা আছে, 6টা অ্যালফাবেট আছে, তাহলে কটা পেয়ার আসবে, 5টা। তার মানে কি কি আসবে, এলো একটা, ওএন একটা, এনডি একটা, ডিও একটা, ওএন একটা। এবার কটা ওএন আছে, দুটো, ঠিক আছে। তাহলে পি অফ এ বাই E1, তাহলে E1 যদি আমি সিলেক্ট করি, লন্ডন ওয়ার্ডটাকে যদি সিলেক্ট করি, তাহলে লন্ডন ওয়ার্ডের থেকে ওএন যে ভিজিবল হবে তার সম্ভাবনা কত হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে কত, কটা আছে এখানে, 5টা মধ্যে দুটো আছে, তাহলে 2/5। একই রকম ভাবে ক্লিপটন থেকে আমি কটা পেয়ার তৈরি করব, 7খানা ওয়ার্ড আছে, 7খানা থেকে এক বাদ দিলে আবার সেটা পেয়ার দাঁড়াবে 6খানা। তাহলে এখানে 6খানা যদি করি তাহলে পেয়ারটা তৈরি করি, সিএল একটা, আচ্ছা, এলআই একটা, আচ্ছা, তারপরে আই কত হচ্ছে, আইএফ একটা, আইএফ, তারপরে কত হচ্ছে এফটি একটা, আচ্ছা, তারপরে কত হচ্ছে টিও একটা, তারপরে কত হচ্ছে ওএন একটা। এখানে ওএন কটা আছে, একটাই ওএন আছে, তাহলে এখান থেকে যদি আমি ঘটনা দিই পি অফ এ বাই E2 কত হবে, 1/6। তাহলে রিকোয়ার্ড প্রবাবিলিটি কত হবে, রিকোয়ার্ড প্রবাবিলিটি পি অফ E1 বাই A, তাহলে এটা হবে, দাঁড়াও একটু, পেলাম এখানে ক্লিপটন থেকে একটা ওয়েন পাচ্ছি, তার মানে পি অফ এ অবলিক E2 1/6 হচ্ছে। এখন আমাদের বের করতে হবে পি অফ E1 অবলিক A, তাহলে এটার সম্ভাবনা বায়াস থিওরেম থেকে আমরা পাই কত, পি অফ E1 ইনটু পি অফ A অবলিক E1 বাই পি অফ E1 ইনটু পি অফ A অবলিক E1 প্লাস পি অফ E2 into P of E1 P of A by E2, তাহলে বের করে ফেলো। তাহলে এর মান কত হচ্ছে, এখানে হাফ আসছে একটা, ইনটু 2/5, এখানে হাফ ইনটু 2/5 প্লাস হাফ ইনটু 1/6, তাহলে কত দাঁড়ায়, এখানে একটা হাফ কেটে দিচ্ছি, তাহলে 2/5, এখানে দাঁড়ায় 2/5 প্লাস 1/6, এটা যদি করতে যাই তো 2/5 আসছে, এখানে আসছে এটা হচ্ছে 17/30, তাহলে এখানে হিসাব করলে কত হয়, তাহলে 2/5 ইন্টু 30/17 6, তাহলে আসছে, তাহলে কত আসছে বলো, এখানে যদি করি তাহলে ক্যালকুলেশনটা যদি তাহলে করি কত আসছে, ক্যালকুলেশন করলে আসবে 12/70 উত্তর। এটা ক্যালকুলেশন করলে দেখো এটা আসছে, ঠিক আছে 12, তাহলে আমার উত্তর কত হচ্ছে 4 নম্বর অ্যান্সার। তাহলে আমাদের 11 নম্বর কোশ্চেনটা হয়ে গেল।